আয় হায় শরীফুল কি করলি রে ভাই? ম্যাচটা তুই পুরা জিতে এলি রে ভাই। এই শরীফুল রে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দাও ভাই, ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দাও। মানে চিন্তা করছি নুরু কাকা আজকে ম্যাচটা জিতাইবো, নুরুল ভাই, কিন্তু শরীফুলই ম্যাচটা জিতাই দিছে। মানে শরীফুল এমন ভাবে ব্যাটিং করতেছিল মনে হচ্ছে বাংলাদেশের একজন জেনুইন ফিনিশার, অথচ সে একজন পিওর বলার। 4 ওভার বোলিং করে 13 রান দিয়ে একটা উইকেট লইছে। দুর্দান্ত বোলিং করছিল এই শরীফুল। এবং ফাইনালি যখন ভাবছিলাম যে নুরুল হাসান সোহান রে সঙ্গ দেওয়ার মতো আর কেউ নাই, কারণ মুস্তাফিজার মুস্তাফিজার শরীফ করবোটা কি, এই জায়গায় শরীফুল ম্যাচটা জিতাই দিছে ভাই। এটা একটা মজা লাগছে ব্যাপারটা, মানে সিরিজটা জিতছি, এটা একটা মজা লাগছে। আক্ষেপ তো আছে এশিয়া কাপের, কিন্তু ভাত শামিম ভাইয়া তোমার ভাতটা খাওয়াও কোনো লাভ হইল না। তুমি এই যে ম্যাচের ভিতরে যে ব্লান্ডারটা করলে, একটা আননেসেসারি শট, মানে তুমি পুরো আউটটা হইয়া পুরো ম্যাচের মোমেন্টামটা নষ্ট করে দিছো। আর আমাদের গরিবের ম্যাক্সওয়েল জ্যাকি ভাইয়ের কথা কি বলবো। জ্যাকি ভাই হচ্ছে যে ম্যাক্সওয়েল সাজতে গেছিল, কিন্তু কোনো লাভ হইলো না। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম তারা চিন্তা করছে ভাই গত ম্যাচে 2টা 50 মারছি, ম্যাচ জিতানোর জন্য বিশাল কন্ট্রিবিউশন রাখছে, আজকে আমাকে রান্না করলে চলবো। দুই ভাইয়ে 2 রান করে আস্তে করে আউট হয়ে গেছে গা। তারপরে হচ্ছে বাদশামিম আর জ্যাকি দুজনে নাইমা ম্যাচটারে মোটামুটি ভালো আগায় নিচ্ছে। দীর্ঘ প্রায় 1 লক্ষ বছর পরে জ্যাকি আজকে ছক্কা মারছে, এবং এরপরে জ্যাকি আউট হইলো, তারপর আউট হয়ে গেল কাকে, তারপর আউট হয়ে গেল গা বাত আউট হয়ে যাওয়ার পরে তারপরে নাসুমও ভালো সঙ্গ দিতে পারলো না, নামলো হচ্ছে সাইফুদ্দিনও ফেলোর, তারপর রিশাদ নামলো, রিশাদও ফেলোর। এরপরে নুরুল যেমনি করে বানানো শুরু করছে, তখন আশা ছিল যে হ্যাঁ ম্যাচটা হয়তো আমরা জিততে যাবো। কিন্তু শরীফুল যে গেম চেঞ্জিং একটা পুরা গেমটারে উল্টে দিচ্ছে শরীফুল ভালো করছো ভাইয়া, দুর্দান্ত ভাইয়া। মানে এই যে তাসকিনের রিপ্লেসমেন্ট হিসেবে তোমার যে আজকে নেওয়া হয়েছে ভাইয়া, তুমি দুর্দান্ত ভাইয়া, দুর্দান্ত করছো। তুমি যেমনি করে আফগানিস্তানের বলারদেরকে কাবুলের রুটি বানাইছো, মানে মনে হয় না যে ভাই তুমি একটা বলার, ভাই তুমি একটা জেনুইন খেলা খেলছো। গত ম্যাচে রিশাদ হোসেন আর নুরুল থেকে ম্যাচটা জিতাইছে, আর আজকে হচ্ছে সোহান আর হচ্ছে শরীফুল দুজনে মিলে জিতাইছে। ভালো লাগলো ভাইয়া, বিষয়টা ভালো লাগলো, এটা একটা চমৎকার ব্যাপার ছিল। যাই হোক, বাকি ব্যাটসম্যানদের তোমাদের কাছে একটু শেখা উচিত যে লাস্টের টাইম আসলে প্রেশার নেওয়ার কিছু নাই। প্রেশার গুলা নিতে যায় কি আমরা শেষ হয়ে যাই। 120 বলে 148 রানের দরকার। 120 বলে 148 রানের ম্যাচে আমরা যেমনি করে প্রেশার নেই, মনে হয় যে টার্গেট বাই 170। এই জায়গায় 60-65 হইলো সেভ না, মানে 60-65 হইলে মোটামুটি ঠিক। ওই জায়গায় আফগানিস্তান গত ম্যাচে যে রান করছে ওই রানও কিন্তু করতে পারে নাই। তাহলে সেই জায়গায় আজকের এই ম্যাচটা আমার এত কষ্ট করে কেন জিততে হইব? যাই হোক, শাহিন হ্যালো, অ্যাম্বুলেন্স পাঠাই দে, দরকার নাই, জিতছি। হ্যাঁ সিরিজ জিতছি আর কি ভাইয়া, বুঝছস না বিষয়টা? ওকে ভাইয়া, ঘুমাইতে যাবো, বুঝছস? হ্যাঁ, কোনো প্যারা নাই ভাইয়া। আর শরীফুল রে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দে ভাই, ও বোলিংও ভালো করছে, ম্যাচটা জিতে দিছে রে ভাই। ওকে রাখ। যাই হোক, মানে বাংলাদেশের এই হচ্ছে একটা ব্যাপার, ইজি ম্যাচটা কঠিন করে জিততে হবে, এবং জেতার আগে অবশ্যই দর্শকদেরকে কি কলিজার ভিতরে কাঁপুনি ধরাই দিতে হবে যে ভাই আমরা বাংলাদেশ, আমরা এত সহজ এমনি করে জিতবো না ভাই, এমনি করে জিতবো না, ঠিক আছে? যাই হোক, অভিনন্দন, সিরিজ জিতে গেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে আফগানিস্তানের লোকে জিতছো, ওরা প্রচুর ফাপড়বাজ, হালারা প্রচুর ফাপড় মারে, ঠিক আছে? এই জলপাইয়ের আচারের পোলা করে বানানো দিছো মাঠের ভিতরে, এটা ভালো লাগছে ভাইয়া, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ।